কাস্টমাররাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি কাস্টমারদের বিরিয়ানি দিতে পারলেই শান্তি। হ্যাঁ, মশলাগুলো আমি নিজে হাতে পিষেছি, ভালো তো হবেই। আর কাস্টমার দাঁড়িয়ে আছে সে তো দেখছি, কিন্তু আমি তো তাড়াহুড়ো করেই করবার চেষ্টা করছি। আমাদের এই 10 কেজি বিরিয়ানির সুনাম এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এবার মনে হয় ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। উপরওয়ালা আমাদের এই সংসারটা এই বিরিয়ানি বিক্রি করেই এখন বেশ ভালো চালাচ্ছে। কারো নজর না লাগুক, আমরা যেন এই সামান্য সুখটুকু নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারি। ওই লোকটাকে দাও, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তাড়াতাড়ি হাত চালাও। এই নিন ভাই, গরম গরম চিকেন বিরিয়ানি, একদম তাজা। আমরা তো স্বল্প মূল্যে বিরিয়ানি বিক্রি করি। আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করছি, তাই মানুষ আমাদের ভালোবাসে। মায়া, হাঁড়ির নিচের দিকে একটু দেখো তো সব ঠিক আছে কিনা। কোনো বালতিতে যেন 10 কেজি ওজনের চেয়ে একটুও কম না হয়, খেয়াল রেখো। সব ঠিক আছে গো, আজকের বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছে। এভাবেই যদি চলে তবে সামনের মাসে আমরা দোকানটা আরো বড় করতে পারবো। ওপরওয়ালা যেন এভাবেই সব সময় আমাদের সহায় হয়। উপরওয়ালা আমাদের পরিশ্রম আর সততাই আমাদের মূল পুঁজি। আশা করি উপরওয়ালা আমাদের নিরাশ করবেন না। তাই যেন হয় গো গিন্নি, এছাড়া ওপরওয়ালার কাছে আর কিচ্ছু চাই না। এই যে আপা, আপনাদের দোকানে কি ওজনে চুরি করা শুরু করেছেন নাকি? আজকাল তো দেখছি টাকা দিয়েও খাবারের জন্য ঠিক পাই না। এ কি বলছেন ভাই? আমরা তো সব সময় ডিজিটাল স্কেল মেপে বিরিয়ানি দিই, আর আমাদের বিরিয়ানির ওজন তো কাটায় কাটায় 10 কেজি দিই। এই দেখুন, আমি বাসায় গিয়ে মেপে দেখেছি, ওজনে অনেকটা কম। আপনিও মেপে দেখুন, যদি বিশ্বাস না হয়। দামও দিই 10 কেজির, তাহলে বাসায় গিয়ে ওজন কমে যায় কেন? এটা কিভাবে সম্ভব? আমি তো নিজে হাতে 10 কেজির হাঁড়ি মেপে দিচ্ছি, তাহলে এখানে এত কম হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আপনাদের নামে সুনাম শুনে এসেছিলাম, কিন্তু এখন দেখছি সব ধোঁকাবাজি। প্রতি 10 কেজি থেকে বুঝি আপনারা এভাবেই অল্প অল্প করে সরিয়ে রাখেন আর কাস্টমারদের বোকা বানান। ভাই, দয়া করে রাগ করবেন না, হয়তো ভুলবশত কিছু একটা হয়েছে, আপনি রাগ করবেন না। ভুলের একটা সীমা থাকে। টাকা দিয়ে কি আমরা কম বিরিয়ানি খাবো? আমাদেরকে কি বোকা পেয়েছেন নাকি মগের মুল্লুক পেয়েছেন? হ্যাঁ, কোনটা শুনি? আমি সত্যি লজ্জিত, আপনি দয়া করে এই বাড়তি বিরিয়ানিটুকু নিন। ঠিক আছে, এবার নিলাম, কিন্তু ভবিষ্যতে এমন হলে আর কেউ আসবে না, আর তোমাদের দোকানও এখানে থাকবে না। নিহাত তোমাদেরকে সবাই ভালো মানুষ জানে, তাই আজকে কিছু করলাম না। আমি কথা দিচ্ছি এমনটা আর কখনো হবে না। আমি নিজে সবকিছু তদারকি করব, আর এমন হবে না কোনোদিন ভাই। মায়া, কি হয়েছে? লোকটাও তো রাগারাগি করছিল কেন? আর তোমাকেও তো চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে কি? উনি বলছিলেন আমাদের বিরিয়ানির ওজন নাকি কম ছিল। আমি কিছুই বুঝতে পারছি না আকাশ। এত চিন্তা করো না তো, সারাদিন অনেক কাস্টমার থাকে, ওরকম একটু আধটু ভুল হতেই পারে। তুমি ওসব নিয়ে ভেবো না। ও মায়া দিদি, তোমাদের বিরিয়ানির তো দেখি এখন খুব দুর্নাম শোনা যাচ্ছে। কেন ভাবি, বিরিয়ানির স্বাদ কি খারাপ হয়েছে নাকি? কি হয়েছে? খাবারে কি নুন বেশি হয়েছে নাকি মশলা বেশি হয়েছে? আমাকে বলুন, পরের বার থেকে ঠিকঠাক ভাবেই করব। স্বাদের কথা বলছি না গো, লোকে বলছে তোমরা নাকি ওজনে কম দিচ্ছ। তা কথাটা কি সত্যি নাকি? আমি তো বাপু শুনেছিলাম তোমরা অনেক ভালো মনের মানুষ, তা এমন কাজ কি করে করো? আমরা 10 কেজি চালের প্রতি হাঁড়ি বিরিয়ানি বিক্রি করি, সেখানে কম হওয়ার তো কোনো কথাই নয়। আর আমরা সততার সাথে কর্ম করে খাই। শুনেছি গতকালও নাকি এক লোক তোমাদের সাথে ঝগড়া করেছে এই ওজন নিয়ে। তা এতই সততা, ওজন ঠিক থাকলে কি আর লোকজন দোকানে এসে ঝামেলা করে? হ্যাঁ ভাবি, মানছি লোক এসেছিল, ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা সেটা মিটিয়ে দিয়েছি। সাবধান হও মায়া, বাজারে রটে গেছে যে তোমরা এখন কারচুপি করছো ওজনে।
কখন যে কি থেকে কি হয়ে যায় বলা তো আর যায় না। আমার নিজের ওপর বিশ্বাস আছে ভাবি, আমি কখনো চুরি করব না। আর আমি জানি আমি সততার সাথে কাজ করে খাই। কিন্তু বিরিয়ানি তো কম হচ্ছে, তাহলে সেই বিরিয়ানি কি হাওয়ায় উড়ে যাচ্ছে? বিষয়টা ভালো করে খেয়াল করো। আমিও তাই ভাবছি, কোথায় যে ভুল হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঘরের ইঁদুর বাঁধ কাটছে না তো? বাড়ির ভেতর ভালো করে নজর দিও, নইলে পরে আবার পস্তাতে হবে। আপনার কথা মাথায় থাকবে, আমি আজ থেকে সব কিছু কড়া নজরে রাখবো। আকাশ, আজও এক গ্রাহক এসে একই অভিযোগ করে গেল। আমাদের সাথে কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। আমাদের সুখের সময় কোন অমঙ্গল ঘনিয়ে এলো একমাত্র ওপরওয়ালাই জানে। আমার মাথায় ঢুকছে না, 10 কেজি হাঁড়ি থেকে বিরিয়ানিগুলো যাচ্ছে কোথায়? আমরা তো কাঁটায় কাঁটায় পরিমাপ করে প্রতি হাঁড়িতে 10 কেজি ওজন 10 কেজি ওজন করেই বিরিয়ানি রাখি। আমি কি কোথাও ভুল করছি, নাকি আমাদের অগোচরে কেউ কিছু করছে?